নমস্কার বন্ধুরা, তো ইনফিনিক্সের একটা দারুণ গেমিং স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, যেটা নাম হচ্ছে ইনফিনিক্স জিরো 5G 2023 এডিশন। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন যে আসছে এটার ফুল স্পেসিফিকেশন, কবে আসবে, কি দামে লঞ্চ হবে, সবকিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন, ইনফিনিক্সের যে জিরো সিরিজ সেটার পেছন দিকে ডিজাইন সববার যেরকম হয়, এতেও আপনি এক্স্যাক্টলি সেরকম ডিজাইন পাবেন। এই স্মার্টফোনটা টোটাল 3টে কালার এবারে লঞ্চ হয়েছে, যেটা হলো পার্লি হোয়াইট, কোরাল অরেঞ্জ আর সাবমেরিন ব্ল্যাক। টোটাল 3টে কালারে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 201 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ এলটিপিএস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ সামলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও আপনি এখানে পাবেন। তবে এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এই ডিসপ্লে যে আইপিএস এলসিডি ডিসপ্লে সেটা কিন্তু নর্মাল জেনারেশন নয়, এটা হলো একটু বেটার কোয়ালিটি, মানে আপনি বলতে পারেন একটু আপডেটেড আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটাকে আমরা বলি এলটিপিএস আইপিএস এলসিডি ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 10805 5G প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর এটাই হলো এই স্মার্টফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। আর তার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা, এটা রিয়ার ক্যামেরাতে থাকবে কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ইনফিনিক্সের এই স্মার্টফোনটা আপনি পাবেন শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে, যেটা হলো 8GB র্যাম, 256GB মেমোরি। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তার মানে ধরে নিন বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারি স্টার্টিংয়ে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি তার প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি $239। তার মানে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে ওই 18 থেকে 19,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে ওই 25 থেকে 27,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ইনফিনিক্সের ফোনটা যে আসতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, এটা বলার আগে এই স্মার্টফোনটার যে সবচেয়ে মেন জিনিস, মানে যে সুবিধা, সেটা আমি বলছি। এতে আপনি পাবেন প্রাইস পয়েন্টের সবচেয়ে সস্তায় ডায়মেনসিটি 1080 গেমিং প্রসেসর, যেটা গেমিং পারফরমেন্স সত্যিই খুব ভালো। এইটাই হলো এই স্মার্টফোনটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তাছাড়া এতে যে আপনি আইপিএস এলসিডি ডিসপ্লে পাবেন, সেটা কোনো নর্মাল জেনারেশন নয়, সেটা হলো এলটিপিএস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা নর্মাল এলসিডির তুলনায় অবভিয়াসলি একটু বেটার। এটা হলো এই স্মার্টফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কিন্তু এর কিছু নেগেটিভ জিনিস আছে, যেমন হলো ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, ইন্ডিয়াতে 19,000 টাকার আশেপাশে একটা ফোন লঞ্চ হতে চলেছে, কিন্তু স্পিকার কটা, জাস্ট একটা, যেটা আমার মতে মনে হয় একদমই ঠিকঠাক নয়। এর যে ক্যামেরা সিস্টেম, এতে আপনি পাবেন 50, 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট, যেটা আমার মতে মনে হয় 19,000 টাকার স্মার্টফোনের হিসাবে একদমই জাস্টিফাইড নয়। অন্তত এতে 108 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কথা ছিল, কেননা ইনফিনিক্স নিজের সেম প্রাইস পয়েন্টে বাকি স্মার্টফোনে আপনাকে 108 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করছে। তো আমার মনে হয় এই দুটো এই স্মার্টফোনের সবচেয়ে বড় প্রবলেম। তো এই জন্য এখানে আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যেটা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে, তো আমার মতে মনে হয় এই আপকামিং ইনফিনিক্স জিরো 5G 2023 এডিশন আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যখন আমাকে অবশ্যই জানাবেন যে ইনফিনিক্সের এই নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।